ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই, নিষেধ। বলে খেনে দেখো কাম আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত 1000 টাকা আছে, কিন্তু মনে মানের না কোরবানি দিতাম, কিছু টাকা আসলো, এত ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না। ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কোরবানি যাইতা না। আপনি ফাইলা 1 নম্বর হইতে আপনার খুব বড় মুসিবত আইছে, কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়া আনছন, বাড়িতে নিয়ে রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া। মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায় হারি যায়, টুকাইয়া ফাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কুরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কুরবানি দিতাম, এগুই লগে আর মাসলা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়াল্লা হারি গেলে, চুরি হয়ে গেলে, ইগু ফাইছি না, আরেকটা কিনিয়া কুরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কুরবানি দিতাম, কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরার উপরে কুরবানি ওয়াজিব নাই। যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা। আর যারা বিশেষ করিয়া কুরবানি এরার উপরে কুরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারিয়ে যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। এখন আমরার দেশে একগুড়ে মাসলা দিই, আমার আকিকা হয়েছে না কোরবানি হইব, এর একটা বেমার আছে না দেশ, বেজান মানছে জিকায়, কোনো মানছে আবার ফতোয়া দিলেন না না তুমি আকিকা দিছো না, তোমার কিলা কোরবানি হয়েছে। কোরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই। আকিকা এক জিনিস, কোরবানি আরেক জিনিস, খেয়াল করবা মাঞ্চর ইলা বিভ্রান্ত আমরা করতাম না। আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া কোরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায়, তাহলে জলদি জলদি আপনি কোরবানি আদায় করিলেন। আর যদি এইভাবে ফরজ নাই, মোস্তাহাবি হালতে দিতরা সওয়াবের উদ্দেশ্যে ফারলে দেখবা কোনো বাধা নাই। তবে আকিকা যেন হইছে না আমার বাবাই দিতে পারছেন না, আমি নিজে আকিকা করতাম, চেষ্টা করতাম, এর লাগে তোমার ও কথা হয়েছে আকিকা তৈয়া যেন কুরবানি দিলে ওই তো নাইলা কোনো দলিল নাই। যেহেতু আকিকা হইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও, বা 10 বছর তুমি কুরবানি করো, অসুবিধা নাই, ও হিসাবে হয়েছে। কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই, তার আকিকাটা ফিসে পড়ছে। যার কারণে বিশেষ করে আকিকা দেওয়ার বেলায় যদি ফারন আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানো এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব। 7 দিনের দিন আকিকা দেব, ইয়া থাকছে গিয়া সুন্নত। আমরার দেশ সারা আকিকা জমাইয়া রাখিলে কুরবানির সময় দিতাম, ওলাওয়ান হচ্ছে আমরা সারা আকিকা জমাইয়া রাখি, কুরবানির সময় দিতাম, এই সময় কুরবানি দিতা সব বেশ। আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সব দেওয়া হইব, বুধবাইত রানী সবের সময় সারা আমরা আকিকা দলা করিলাই। এখন হরিবার দেওয়া 4টা 5টা জমাইয়া তৈরি দিছি, 2টা 3টা হলা রানী। আকিকা বস্ত্রের মাঝখানো দেখবা কোনো বাধা নাই, আকিকা বস্ত্রের মাঝখানো দিতাম। নবীজি ফরমান যত জলদি করিয়া তুমি তেনা আকিকা আদায় করবা তত সওয়াব, তত জলদি সুন্নতটা আদায় হইল। আকিকা আদায় করলে বাচ্চাইন তরফায় দেওয়ায়, বাচ্চাইন তোর বেমার আজার কমে। জেলা ছেলে সন্তান হল যদি মুসলমানি দেওয়া হয় না, কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার লগে লগে রোগমুক্ত হয়ে যায়, বড় বড় তার রোগ থাকলে এগুলার তাকি সে বাঁচি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমান আকিকা তুমি তাই জলদি করিয়া আদায় করার চেষ্টা করিও। আর কুরবানি যেটা কুরবানির মৌসুম, তুমি তাই কুরবানি দেওয়ার চেষ্টা করো। আরেকটা মাসলা হইল বছরের মাঝখানো খেও আছে বড় একজন তুলি, এগুলো 7 নাম নেন, 7 নাম খেয়ে কইন বলে 7টা আকিকা দেওয়া যাইব নি, জিজ্ঞাসা করার। বছরের মাঝখানো এক জন্তু যেগুলো 7 নাম থাকে, এই জন্তুটার 7 নাম আকিকা আদায় করতে পারবে, কোনো বাধা নাই, পুরো 7 নাম আদায় করতে পারবে। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আমরা কুরবানির মৌসুম কুরবানি আমরা আদায় করতাম, এটা একমাত্র দিলের মধ্যে আমরা রাখতাম খুলুসিয়ত, আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে। কুরবানির গোশত যেগুলো আছে 3 ভাগে ভাগ করিয়া 2 ভাগ আমি খাওয়ার আমার আদেশ আছে, আমি খাইতাম পারি,
আর 1 ভাগ মিসকিন হকলরে আমি বন্টন করিয়া দিতাম। যদি দেখা যায় বলে 1 ভাগ দিয়া হইছে না, আরও কিছু দেওয়ার প্রতিবেশী মানুষরে আমরা দেওয়ার চেষ্টা করতাম। অবশ্য আমরা খেয়রে ছাড়িনি করছে, জি না, ইলাও পাইছি আমরা মানুষ কইবা কুরবানি দিয়া লাভ নাই, না দিয়াও আমার বাড়ি বহুত বেশ, বুঝাইছে, না দিয়াও বহুত বেশ আমার বাড়ি। আস্তাগফিরুল্লাহ, কেন বুঝেন না কুরবানি দিলে সব বেশ, এই সব কেন বুঝছেন না, কইতরা না দিয়াও বালা আমার বাড়ি যে হারা হয়েছে তা হয় না, মোর বুঝে গেছে গিয়া ই বকিলতা গান করতাম না আল্লাহকে আসতে, কেন দিলেও আনতাম না, সবসময় দিল রাখতাম। আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বৎসরে একবার সওয়াবের উদ্দেশ্যে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে তোমার রাস্তাত কুরবান করলা, তোমার রাস্তার মধ্যে দান করলা, আল্লাহ আপনি ইব্রাহিমর কুরবানিরে আপনি কবুল করলাই, তার ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাত আমি কুরবান করলাম, শরীক হইলাম, আল্লাহ আমার কুরবানিরে আপনি কবুল করো হইয়া আমরা নিয়ত গান রাখতাম। কুরবানি দিতে সময় নিজের নামে দিতে পারবা, বাবার নামে গার্জেন স্বামী আসন, তার স্ত্রী আসন, বাবা মারা গেছেন তার নামে দেন, মা মারা গেছেন তার নামে দেন, ছেলের নামে দেন, কোনো বাধা নাই। তবে গার্জেন যারা আসন এরার নামে দেখবা, মরা মা বাবার নামে দেখবা, কোনো বাধা নাই। একগুর এখন মরার নামে আর এক কুরবানিটা ভুল ধারণা। আপনি মরা বাবার ইসালে সবের উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তো মারা গেছেন, এক নাম কুরবানির সবর হাদিয়া আমার বাবার রুহে আর আমার মধ্যে পৌঁছাইয়া দিলাম। এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম। যাই হোক, সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে না বলছেন, কিন্তু ঈদের নমাজও আজান নাই। কি খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছে, একামতও নাই, আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি, কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام। হযরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতা কইতরা আমি রাসূলুল্লাহর লগে একবার না কয়েকবার নামাজ পড়িছি ঈদের নামাজ, কিন্তু কোনো নামাজও নবীজিয়ে আজানও কইছেন না, একামতও কইছেন না। কোনো নামাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না, একামতর হুকুম দিছেন না। আজান আপনারা মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখো, কতটুক ফজিলত। আন মুআওিয়া কাল কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমান যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দিয়ে মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকব। সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, সেও যদি দাইম করি আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করি আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে জাবির ইবনে হযরতে আব্বাসে বর্ণনা করেন কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময় মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বন্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বন্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থাকি রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ। বুঝবে 7 বছর একটা আজান, একটায় 7 বছর আজান দিলেই ই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহ রসুলে কইসত এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাক্কা আজান দেনওয়ালার লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাবও দেখলাম নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক বুড়ো মানুষ আসেন, যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়িত অমুক মারা গেছেন, মাইকে এলান করলাম।
এরা জলদি রওনা দিলা মসজিদ বাড়ি গিয়াও কইলা খবর কোন জায়গাত কুদিতা আমি খবর কুদিতাম খবর কুদার অভ্যাস একগুলো মানুষের আছে নানা পঞ্চান আছে যারা এইভাবে আল্লাহর বাস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষে যদি 40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুলো খবর কুদার ডরাই, হয়তো একগুলোর হেরান লাগে না বাইতা হেরানোর খাম, আর একগুলো ডরাইন মনে হয় খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গিয়ে শরিক হইতাম। একগুলো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নিলে না পঞ্চায়েত খবরও তখন এর লাগি জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস কাটা তো আমরা শরিক হইতাম। আল্লাহর রসুলে ফরমান তুমি তাইনওয়ালা আজানের মধ্যে আগ্রহীও একাধারে 7 বছর যারা আজান দিবা এর লাগি দুজখর আগুন থাকছে গিয়া হারাম, দুজখর আগুন তাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, কিন্তু সময় কতটুক যাইতো? আজান যেই সময় দিয়ালে মাগরিবর অক ব্যতীত বাকি অক্তর আজানোর পরে একামত দিতে কিছু সময় লাগে। আমরা 15 মিনিট সময় দেই না দেই, ই কথা হদিসও আইছে ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়াশ-শারিবু মিন শুরবিহি। আল্লাহর হাবিবে ফরমান আজান আর একামতের মধ্যখানে অতটুক তুমি তান ফয়সালা রাখিও, যে ফয়সালা হইল কোনো মানুষ যদি খাবাত লাগে যাতে খাইতে পারে অতটুক সময়, কোনো মানুষ যদি কোনো পিয়াস মারাত থাকে যদি তাহলে তুমি তান কি করিও অতটুক তার পরিমাণ সময় তুমি তান রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি তান রাখিও আজান আর একামতের মধ্যে। আর আজান দিতে সময় তুমি তান আস্তে আস্তে দিও, রসুল্লাহর হদিসের মধ্যে আনছেন রসুল্লাহর হদিস। আর একামত দিতে সময় তুমি তানে জলদি জলদি দিও, এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া, আর একামত দিতে সময় মানছে বড় জলদি জলদি দেন। কারণ আজ তাকি 1500 বছর আগে আল্লাহ রসুলে সে আজানের কথা একামতর কথা কইয়া গেছেন, আজান আর একামতর কথা কইয়া গেছে। এখন দেখো বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না, এই মানুষে আজান দিতে পারে না, কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবো নি। এখন হুকুম আইল বসিয়া আজান দেওয়া যায়নি, জায়েজ আছে, মাসলা আইছে। ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারাই দিলেই লাও না, মসজিদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো বলে রে। হয় মসজিদে কইলা অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদে আল্লাহ মাইক তাও করে বুইয়া দিলে না। আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা, মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়া, আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম। আর 2 নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত। আগে মাইক আসলো না, গতিকে উষা সিঁড়ি দি বানাইতাম, এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না, যার কারণে। কিন্তু আজান তো বইয়াও জায়েজ আছে, কই বাবু কইলা জায়েজ না ওর কিলা জায়েজ? আজান তো বইয়াও জায়েজ আছে, বলে কিলা জায়েজ আছে দেখেন। আজান বসিয়াও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে নতুনভাবে আমরা তলকিন দিয়ার কবরের পাশে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তলকিন দেই কবরের পাশে মেসা বকলে ময়িত্রে সাহায্য করেন। এই সময় যদি আজান দিতে পারবা এটা হইল বাজঙ্কার আওয়ায়ত, বাজঙ্কার আওয়ায়ত আমরা দেশে এটা প্রচলন নাই। ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না,
দাঁড়ানিও লাগে না। আপনি কবরের পাশে বসিয়া যদি কইন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবেন। ও একমাত্র একটাও। আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুনাহগার হয়, ই মানুষে তৌবা করত, তার লাগে তৌবা লাজিম জরুর। ই মানুষেরা যদি দিলায় কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় গিয়া বলে না। তাই বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতা আজান দিতে পারবা শুইয়া? বলে জি না, বালা একজন আজান দেখা, বেমারির লাগে কনসিডার নাই। নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না না কোনছে আছে কত ধরনের বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকেও গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার আর মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন। মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা। এই এক ডাক্তার হই গেলে অলিয়াল্লাহর রোজাত যাইতরা, অনসিলালিয়া দোয়া করডা, সাহাবর কাছে যাইতরা। একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষরে বাক্কা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতা বুঝতে আউরি বেপরোয়া চলবে। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে, বড় মুসিবত দে, বেমার হইলে ডরাইব আল্লাহ দে। এমন বেমার হয়েছে হাত্তর হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে, বা সুগার হয়ে গেছে গিয়া, ডায়াবেটিস হয়ে গেছে গিয়া, ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে। মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে, ডরায় আল্লাহরে ডাকে। ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না, নবীজিয়ে ফরমাইছেন, নবীজিয়ে কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না, আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও, আরেক বেমারির দেখাত যাইও। রাসূলুল্লাহর হাদিস হযরতে আলী তাকিরামায়ত عن علي رضي الله تعالى عنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোনো মানুষ যদি বেমার পড়ছে, নবীজি ফরমান হযরতে আলী তাকিরামায়ত, কোনো মানুষ বেমার পড়ছে, বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে, এই বেমারি দেখা যায়, এই বন্দার লাগি রাসূলুল্লাহ ফরমায় 70,000 ফেরেশতা হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। বুধ হয় ত্রাণ। আমরা বেমারি দেখা যাই না, কি জানো হাসরি যাইও না, এই বাড়ি ক্যান্সার হল না, ক্যান্সার কিতা হলো জলদি হাসরি যায়, জি না। ক্যান্সার ডাক্তারও কলে হয়, তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছেন এটা সংক্রামক রোগ হইয়া তারা আশ্রি যাইব। দেখুন জানি কোনো ফ্যামিলিত হঠাৎ একজনের ক্যান্সার হয়েছে, 7 জনই ফ্যামিলিত, বাকি আর কেউ রয়েছে নি কনছেন, জি না। ও যা রয়েছে এই মরছ, এর লাগে আমরা ডরাই যাইও না, হাসরি যাইব। হ্যাঁ, বেমার হয়েছে দেখা যাও, তানারে শোয়ার দরকার নাই, দারো লাগবার কাম নাই, তো লাগলে হয়তো কোনো রোগ আইয়া হাসরি যাইতে পারে। কোনো রোগ আছে যে রোগ হইল বসন্ত রোগ, ইলা আছে। কোনো মারাত্মক অ্যালার্জি জাতীয় রোগ আছে, একজিমা জাতীয় রোগ আছে, এটা আপনি যদি তারে টাচ করেন তার শরীর থেকে আপনার আই যাইতে পারে। তবে সব ধরনের রোগ হাসরে না, এটা ভুল ধারণা। নবীজি ফরমাইন বেমারি দেখো আর বেমারির লাগি দোয়া করো, যে দোয়া করবা এর লাগি 70,000 ফেরেশতা তার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। বুঝবাইতরা আবার কইতরা ওয়াইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহু ওয়া কানা লাহু
আল্লাহর হবিবে ফরমায় এক মুসলমান মানুষে যদি আর এক মুসলমান মানুষের লাগি যদি সে দোয়া করে, এক মুসলমানের লাগি যদি সে দোয়া করে, এই দোয়া নেওয়ালার লাগি হইতরা সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলে কি করেন, সাহায্য করেন। আর এই বন্দারে আল্লাহ ফরিস্তা হলে বন্দার মাগফিরতর লাগি দোয়া করেন, আর এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। মানে যে কোনো মুসলমান বাইর লাগে আমি দোয়া করতাম। দোয়া ওই সব মানুষে করতে পারবো যেই সব মানুষের দিল নরম হইব, আর যতদিন দিল ফাত্তর থাকবো, শক্ত থাকবো, অন্যর লাগি দোয়া করতো না। যতদিন মানুষের দিল একবার